বর্বরতার চূড়ান্ত পর্যায়ে গরিব কৃষক দম্পতির প্রশ্ন, কেন এই বর্বর আক্রমণ? গরিব কৃষক দম্পতি পরিত্রাণ চায় পুলিশের কাছে। চরিলামের পরিমল চৌমুহনী এলাকায় কৃষক দম্পতি গৌতম দেবনাথ এবং রিঙ্কু দেবনাথের ফসল পরপর 3বার ধ্বংস করে দেয় দুষ্কৃতিকারীরা। একাধিকবার এই বিষয় নিয়ে জানানো হয়েছে স্থানীয় থানায়ও। এই নিয়ে তৃতীয়বার তাদের ফসলের ক্ষেত ধ্বংস করে দিতে দেখে কান্নায় ভেঙে পড়ে রিঙ্কু দেবনাথ। তার প্রশ্ন, এভাবে আর কতবার? নিজের ক্ষেত রক্ষার্থে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে করুণ আর্তি জানালেন রিঙ্কু দেবী। দিদি আপনার স্যার, আমরা এই কৃষি করি আজকে 2 মাসের ভিতরে আমার এই কৃষি এইভাবে নষ্ট করতেছে। কিছুদিন আগে আমার কারকল ক্ষেত নষ্ট করে লেছে পুরো, এরপরে আমার কচু ক্ষেত পুরো কাটতে লেছে, এরপরে কালকে রাত্রে আবার এই শশা ক্ষেত, ঝিঙা ক্ষেত, এই কচু ক্ষেত আবার সব পুরো করে লেছে। মানে কয়েকদিন পরে পরে এইভাবে নষ্ট করতেছে। আমরা কি ক্ষতি করছি তারা? আমরা এইভাবে কষ্ট করে করতেছি, দিন রাত এই কৃষির উপরে করি, আর তারা এই কয়েকদিন পরে পরে এই নষ্টলি আমার করতেছে। স্যার দেখেন, কচু একটা কি আমার কমে 1 থেকে 150 টাকা করে একটা কচু বিক্রি হয়, মানে এই কচু বারে নষ্ট করে লেছে। আজকা কিটা নষ্ট হচ্ছে? আজকা ঝিঙা আর শশা আর কচু সব কাটা লেছে, তুল্লা ফেলা দিছে। আমি অনেক কৃষি মন্ত্রীর কাছে আবেদন করি, আমার কৃষি একটু দেখা যাক, কষ্ট করে একটু যেমন আমি অনুরোধ করে কইতাছি যাতে আমার কৃষি দিয়ে একটু দেখা যা। কয়েকদিন পরে পরে এইভাবে নষ্ট করে তারা। আমি কি করে চলাম? আমার অপরাধ কি? আমার একটা ছেলে সন্তান নাই। আমরা সারাদিন স্বামী স্ত্রী 2জন এই খেতে বইরা থাকি, এই ক্ষেতের উপরেই আমরা নির্ভর। জমিটি কি আপনি নিজে? জমিটি আমার নিজের না, জমিটি অনেক মানুষের থেকে বর্গা হিসাবে কইরা তারার অর্ধেক আমরা অর্ধেক রাখি, এমনভাবে করে করতেছি কৃষিটি। কত টাকা খরচ হয়েছে সবটি কৃষিতে অনুমান? প্রায় সবটি কৃষিতে 70-80 হাজার টাকার মতন খরচ গেছে। কচু বিক্রি শুরু করছিলেন নি? কচু অনেক বিক্রি করছি না, কচুটা বিক্রি হইলে এই কয়েকদিনের ভিতরেই। মানে বিক্রির সময় আগে একবার করলো, বড় হয়েছে পরে, এরপরে যেটি করছে তো শেষ, এরপরে ছোটো ছোটো গাছটি আবার আমরা খানা দিয়া টিয়া বড় টড়ো করছি, অনেক বিক্রি হইলে এই সময়ের ভিতরে আবার কালকা রাত্রে। কোন জায়গা এটা কোন জায়গা? পরিমল চৌমুহনী। চরিলাম পরিমল চৌমুহনী। আপনার নাম কি? আমার নাম রিঙ্কু দেবনাথ। আপনার স্বামীর নাম? গৌতম দেবনাথ। কোন সময় দেখছেন? সকালে ঘুমোতে উঠে দেখছি, বিকালে সন্ধ্যার সময় গেছে ক্ষেতের থেকে, তারপর আজকে সকালে ঘুমোতে উঠে দেখি এই অবস্থা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল বিবর্তন।